আসসালামু আলাইকুম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আজকে আমি আপনাদের যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সর্বশেষ আপডেট খবর তা জানাবো। তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন আমার পেজটি ফলো করে দেবেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আমি আপনাদের সব আপডেট খবরগুলো দিয়ে থাকি। তো ইতিমধ্যেই যে কয়েকটা ভিডিও দিয়েছি তার মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করেছেন। আসলে আমি কোনো তথ্য ছাড়া খবর প্রচার করি না। আপনারা জানেন আমি যে কয়টি ভিডিও আপনাদেরকে দিয়েছি আমার চ্যানেলে, এই সবগুলোই তথ্যবহুল এবং সত্যি, কোনো মিথ্যা খবর আমি প্রচার করি না। তো আজকে আমি যে খবরটি দেব সেটি 100% সত্যি এবং আপনারা খবরটি সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন পত্রপত্রিকা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে 12 অক্টোবর আপনাদের যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নেতাগণ, অর্থাৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্তি নিয়ে যারা কাজ করছেন সেই নেতৃবৃন্দগণ গিয়েছিলেন তাদের 3 দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা দপ্তরে। সেই 3 দাবিগুলো হলো যে 1089টি মাদ্রাসা এমপিভুক্ত করা হয়েছে, সেই এমপিভুক্ত কিন্তু এখনও কোনো গ্যাজেট প্রকাশ করেনি এবং প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেনি। তারা গিয়েছিল যে এই 1089টি মাদ্রাসা যাতে এমপিভুক্ত যেটি হয়েছে তার যেন বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে যে যে সকল মাদ্রাসা অনুদানবিহীন, এখনও কোনো অনুদানই পান নাই, যাদের কোড আছে, সেই সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এগুলোকে এমপিভুক্ত করতে হবে অচিরেই। এবং তৃতীয় দাবিটি হলো সকল মাদ্রাসাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, অর্থাৎ সরকারিকরণ করতে হবে। তো প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আপনারা জানেন যে কোডপ্রাপ্ত 6998টি মাদ্রাসা আছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এই কোডপ্রাপ্ত 6998টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত করতে হবে, এটা আপনাদের দাবি। এবং আজকে 12 অক্টোবর রবিবার আপনাদের যে নেতৃত্ব দানকারী নেতাগণ যারা আছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন, তাদের দপ্তরে গিয়েছিলেন এগুলোকে অনুমোদন করার জন্য। তো তাদের দাবি তারা পেশ করেছেন এবং মানববন্ধন করেছেন। তা আশা করা যায় আপনাদের যে 1090টি অর্থাৎ 1089টি মাদ্রাসা যেগুলোকে এমপিভুক্ত করা হয়েছে তাদেরকে অচিরেই যাতে তাদের তালিকা প্রকাশ করে এবং এমপিভুক্ত করে বেতন ভাতা প্রদান করে। তো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আমার কাছে আজকে এই ছিল আপনাদের সর্বশেষ আপডেট খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।